রান্না করবো খাসির মাংসের চর্বি দিয়ে ইঁচড়। তো তার জন্য এখানে কুকারের মধ্যে ইঁচড়টাকে কেটে দিয়েছি আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ আর দেবো অল্প 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো এবার আমি শুকনো কড়াইতে কিছু ভাজা মশলা ভেজে নেব, জিরে, ধনে আর শুকনো লঙ্কা সবগুলো একসাথে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে গোটা দারচিনি আর এলাচ দিয়ে দেবো দুটো, এটাকেও ভেজে নেব। ভাজা মশলাটা হয়ে গেছে, ঢেলে নেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো এখানে দেখো গোটা গোটা রসুন, মোটা মোটা করে কাটা পেঁয়াজ, আদা আর টমেটো। একে একে এগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো মোটা মোটা করে কাটলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটোটা একটু পরে দেবো, আগে এইগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ যাতে করে গায়ে না ছিটায়, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। অন্যদিকে ভাজা মশলাগুলোকে পেস্ট করে নেব। ভাজা মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে অল্প 2-1 নামাবো, নাড়িয়ে নামিয়ে দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকেও পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আমি সর্ষের তেল। আজকে রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলেই করব। এরপর আমি আলু দেবো, আলুগুলো ভেজে নেব ভালো করে, লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ইঁচড়গুলো, এগুলো দিয়ে দেবো আলুর সাথে, ভালো করে ভেজে নেব। সুন্দর করে আলু আর ইঁচড়টাকে একসাথে ভেজে নেব। ভেজে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন, আদাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে ভাজা মশলাটা পেস্ট করে নিয়েছি। এইদিকে আমি মটনের চর্বিটাকে খুব ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি। আর আমার ইঁচড় আর আলুটাও ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে দেবো জিরে, তার মধ্যে দিয়ে দেবো গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মশলা, টমেটো, আদা, রসুনের যে পেস্টটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো লবণ, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। এটাকে একটু কষিয়ে নেব। এইবার এই মশলার মধ্যে দিয়ে দেবো চর্বিগুলো, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নেব। এবার দেখবে কত তেল ছাড়বে। এইভাবে আরও একবার বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। দেখে পরে সবাই বললো যে আজকে আবার বানাতে, তাই জন্য আজকে আবার বানাচ্ছি। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার যেই মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আমি ভেজে রাখা ইঁচড় আর আলুগুলোকে ঢেলে দেবো, দিয়ে মশলার চর্বির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখতেই পাচ্ছ এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। ইঁচড় আলু যেহেতু ভাজতে ভাজতেই সব গলে গেছে, তো খুব একটা জল লাগবে না। এবার আমি এটাকে নেড়ে দিই। তো আমার
এঁচোড়টা হয়ে গেছে, এবারে ভাজা মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। তো আমার এঁচোড় রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে একবার ফলো করে দিও, আর সবাই পাশে থেকো, ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।